লুফি ভার্সেস ইমুসামা কে বেশি স্ট্রংগেস্ট। সো ওয়ান পিসের 1180 চ্যাপ্টারে তোমরা তো দেখছোই ইমুসামা জোরো অ্যান্ড সানজিকে ডিফিট করে ফেলে। সো জোরো অ্যান্ড সানজি কিন্তু তাদের পাওয়ারফুল অ্যাটাক করেছিল, তবুও তারা হেরে যায়। তো এখন তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে যে লুফি কি ইমুসামাকে ডিফিট করতে পারবে। সো আমি যদি বলি লুফি ইমুসামাকে হারাতে পারবে না, क्या बक रहे हो मादरचोद? কারণ হলো লুফি এখনো ওই লেভেলে যায় নাই। আরো তোমরা তো এগেট আইল্যান্ডের ফাইট তো দেখছো, যেখানে লুফি গিয়ার 5-এ থাকা অবস্থায়ও 5 এলিয়াসদের মধ্যে একজনকেও ডিফিট করতে পারেনি। ডিফিট তো দূরের কথা, একজনকেও পার্মানেন্ট ড্যামেজও দিতে পারেনি, কারণ তাদের রিজেনারেট পাওয়ার গিয়ার 5-এর স্ট্রংগেস্ট অ্যাটাক নলিফাই করে দেয়। আর লুফির গিয়ার 5-এর বড় উইকনেস হলো এই ফর্ম মেনটেন করার জন্য লুফি নিজের লাইফ ফোর্স বান্ড করতে হয়। তাহলে তুমি একবার ভাবো, 5 এল্ডার্স মানে ইমুসামার সার্ভেন্টস, তাদেরকেই পর্যন্ত ড্যামেজও দিতে পারেনি, তাহলে ইমুসামাকে কিভাবে লুফি হারাবে? সো ইমুসামার পাওয়ার লেভেল এতটাই বেশি হতে চলেছে যে আমাদের ইমাজিনেশন থেকেই বাহিরে। তো লুফি এখন জীবনও ইমুসামাকে হারাতে পারবে না। তাহলে তো তুমি বুঝে গেছো কে বেশি পাওয়ারফুল।